বিকেলে হঠাৎ খিদে লাগলো, তোমরা এটা বানায় খাইতে পারো, তেমন কিছুই লাগে না, খালি লাগবে আলুটাকে সিদ্ধ করে তারপরে এভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মাখিয়ে নিতে পারো, তবে মাখানোটা তো গরিব গরিব লাগে। আচ্ছা যাই হোক, ফান ফ্যাক্ট, এখন এটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেগুলাও সেই কদুই হলো। কিন্তু গ্রেট করে নিলে দেখা যায় যে দানা থাকে না। তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মাখা ঝাঁকা করে নেব, কিন্তু কনফার্ম তারপর অনেকটা স্টিকি লাগতেছিল, তার জন্য পরে আরো অনেক আটাও দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও নেওয়া হয়নি। এখানে শালার আবার গরম পানি বসাই দিছি, এটাকে সিদ্ধ বসাবো বলে তুই যে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব, তারপরে এভাবে গোল 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 করে জাদুর মতো হয়ে গেল একটা মাশরুম শেপ করে নিয়েছে। এটা তোমরা সবাই জানো কিভাবে করেছে। তারপরে রেখে সিদ্ধ করে নেব। আর এই দিক থেকে একটা সস বানিয়েছি, শালার সসের ভিডিও নিতে ভুলে গিয়েছি। এটাকে প্রথমে তেল দিয়ে, শুকনা মরিচ দিয়ে, তারপরে টমেটো সস, সয়া সস, সব সস দিয়ে এটাকে মাখা ঝাঁকা করে নিয়েছি। তারপরে এতে সিদ্ধ করে রাখা আলুর পিন্ডি মাশরুমগুলো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে বলক করে নিচ্ছি একটু। করতে 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 দেখো কি আমি লাগছে এটা দেখতে। বাবা, আমি কি এত ভালো রান্না কিভাবে করি? মানে মানে আমার রান্না আমি নিজেই ফ্যান হয়ে দিই। যাই হোক, সবাই যাই হোক, এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে তো মনে হচ্ছে দারুণ লাগবে। সেই ভাই, সেই তোমরা বানো ভাই।